তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে একটা ভিডিও শুরু করছি। তো সকাল সকাল হাঁস খামারে আসলাম। আসার পরে এখন আলোচনা করবো। তো প্রথম হাঁস খামারে একটা ভুলের কারণে কিন্তু আমার প্রায় 3 লক্ষ টাকা লস হয়। তো 5 লক্ষ টাকা মোট লসের ভিতর থেকে আমি সব কিছু করে মোট 3 লক্ষ টাকা আর কি দেনা থাকে। তো আপনারা হয়তোবা অনেকেই আমার সেই ভিডিওটা দেখছেন, আবার যারা দেখেননি তাদেরকে নতুন বলতেছি। তো আসলে কি একটা ভুল ছিল আমার, যে কি ভুলের কারণে আসলে এত টাকা আমি ধরা খালাম। তো হয়তোবা কোনো একটা বড় ভুল ছিল, তার কারণে কিন্তু প্রথম অবস্থাতে আমি 500 হাঁস আনে আর কি এত টাকা দেনা হয়েছিলাম। তো সে দেনা কিন্তু এখনও কিন্তু টানছি, এখনও কিন্তু 1 লক্ষ টাকার মতো কিন্তু দেনা আছে। সব কিছু মিলে এখন একটু ভালো আছি। তো হাঁসে না বুঝে হাঁস খামার করলে যে একজন খামারে কী পরিমাণ লসের শিকার হইতে পারে, তো আমি তার বাস্তব প্রমাণ। এই জন্য আপনাদের আমি বারবারই বলি যে সব বিষয়াদি না জেনে কখনো কিন্তু হাঁস খামারে আপনারা আসবেন না। আর যদি বেশি পাকনামি করে না বুঝে যদি শুধু লাভের আশায় যদি হাঁস খামারে আসেন, তো তাহলে হাঁসের আপনাকে পুরো ধরনের একটা বাস দিয়ে দেবে, যে বাসের আসলে কোনো শেষ নেই। তো আমি প্রথম অবস্থাতে কি ভুলটা করছিলাম, তো কি ভুলের কারণে আসলে আমার এই ক্ষতিটা হয়, সামান্য একটা ভুল কিন্তু, যে ভুলের কারণে কিন্তু আমি আমার রানিং ডিমে ছিল হাঁস, ডিম উঠছিল, ডিম উঠার হাঁস, সেই হাঁসের আমি হঠাৎ করে আপনার ডিম অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পরে টানা 3.5 মাস কোনো ডিম ছিল না। তো 3.5 মাস টানা আমি যখন এদেরকে খাবার খাওয়াইছি, তো প্রত্যেক মাসে আমার খাবার খরচ যাইতে প্রায় 60,000 টাকা মতো। তো প্রতিদিন আমার যাইতে 67 কেজি খাবার লাগতো আমার 500 হাঁসে। তো আমার সেই আসে 3 মাসে প্রায় 3 মাস 3.5 মাসে প্রায় 2.5 লক্ষ টাকার একটু বেশি ইয়েছিল। তো মোট দিয়ে আমার খরচপাতি দিয়ে মোট 3 লক্ষ টাকা দিনা আমি ছিলাম। তো কি ভুলের কারণে আসলে এই 3 লক্ষ টাকা দিনা হয়েছিলাম, তো চলেন সেই সব বিস্তারিত আলোচনা করি। তো তো ডিম সকাল সকাল ডিম উঠাইছে। তো 35টে এখান থেকে রতন 35টে সেল দিয়ে দিছে, 35টে সেল দিছে। আর ওখানে আছে 4টে, তাহলে 39টে, 35 সাথে 8 39। চলো ডিম ধুয়ে আসি। 39 39 আর 1 2 3 4 5 6, এখানে 180, তাহলে 39 আর 180 219। তা মোট আজকে দেশে 219টা ডিম, 219টা ডিম। তো আমার 232টা হাঁস থেকে মোট আজকে ডিম পেলাম 219টা। তো এখন মোটামুটি বাজার রেট একটু বাড়ছে। তো এখন 15.5 টাকা করে সেল, আজকে কথা হয়েছে 15.5 টাকা করে যাবে। তা মোটামুটি খাবার খরচ বাদ দিয়ে এখন একটা ভালো মানের একটা ইনকাম কিন্তু আছে। আর রোজার পরে আমি বলছিলাম যে রোজা চলে গেলে কিন্তু ডিমের বাজার একটু বাড়বে, আবার হাই হবে। তো ডিমের জন্য কিন্তু প্রচুর পরিমাণে কল আসে। তো সবাই দোয়া করবেন। তো আসলে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইকটা শেয়ার দেবো, আমার পাশে থাকার চেষ্টা করবেন। তা চলেন বিস্তারিত আলোচনা করি যে আসলে কী একটা ভুলের কারণে আসলে আমি এত টাকা লস খাই। তো চলেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো হাঁস খামারে যদি আপনি হাঁস যদি না বুঝে শুনে যদি পালন করেন, তাহলে সে হাঁস থেকে কিন্তু আপনি কখনো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তো দেখেন হাঁসগুলো পুকুরের ওই পাড়ে আছে। তো যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম এখন বলি। তো প্রথম অবস্থাতে আমি একটা ভুল করছিলাম, যে আসলে যে ভুলের জন্য কিন্তু আমার প্রায় 3 লক্ষ টাকার মতো কিন্তু আসলে দেনা হয়েছিলাম। তো সেই ভুলটা কি, চলেন আজকে আসলে ওই পাশে যাই, আমি ওই পাশে যেয়ে দেখাচ্ছি। হাঁস মূলত সবগুলো ওই পুকুরের ওই পাড়ে আছে। তো চলেন। তো এই যে খাবারটা কিন্তু দেখেন, আমি কিন্তু এখানে আনলিমিটেড খাবার দিয়ে রাখি। তো মূলত প্রথম অবস্থাতে না বুঝলে আর কি যা হয়, না বুঝে হাঁস খামার করলে আপনি যে কী পরিমাণ টাকা লসের যে শিকার হবেন, তা আপনাকে যদি আপনারা করেন, কেউ যদি লসের শিকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণ টাকা আপনার লাগে। তো দেখেন হাঁস জুম করে দেখায় আপনাদের। তো দেখেন হাঁস পুকুরের কিন্তু এই পাড়ে এসে কিন্তু সবগুলো আছে, এখন গোসল করতে, তারপরে কিন্তু উঠে যাবে। চলেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি।
তো প্রথম আমার 3 মাস ওই হাঁসেরও কিন্তু আমি হলো প্রায় 3 মাস 19 দিন থেকে হলো ওই হাঁসে হলো আমি ডিম শুরু হয়েছিল আমার। তো ডিম যখন আমার শুরু হয় তখন কিন্তু 90টা করে কিন্তু ডিম আমার উঠছিল। 90টা করে ডিম ওঠার পরে তো আমি যখন হলো বুঝতাম না, তখন হলো একজনের পরামর্শ নিয়ে আমি হলো এই হাঁসের হলো খাবার চেঞ্জ করে দিই। মানে আমি যে খাবার খাওয়াচ্ছিলাম, তো 90টা ডিম ওঠার পরে আমি হলো একজনের পরামর্শ নিয়ে আসলে খাবারটা চেঞ্জ করে দিই। তখন আমি খাওয়াতাম হলো ভুট্টা, গম, ধান। আসলে এই যে ফিড যে খাওয়ানো লাগে, আসলে আমি এটা হলো জানতাম না যে ফিড খাওয়ানো লাগে হাঁসের ডিমের জন্য। তো 90টা ডিম ওঠার পরে তখন হলে আমি খাবার চেঞ্জ করে আমি আগে খাওয়াতাম হলো ধান, গম, ভুট্টা এইগুলো মিক্স করে হলে খাওয়াতাম। তো ভালোই কিন্তু ডিম উঠছিল। আমি যদি ওই হাঁস থেকে অবশ্য লাভ করতে পারতাম না, আমি এখন বুঝি। তারপরেও কিন্তু অত টাকা লস হতো না আমার, মোটামুটি ডিম একটা কিন্তু পাইতামই। কিন্তু আমি হুট করে হলো যখন হলো খাবার চেঞ্জ করি, হুট করে খাবার চেঞ্জ করে দেওয়ার ফলে আমার প্রথম 1 মাসে কিন্তু 2টা একটা করে পারতে হুট করেই কিন্তু ডিম বন্ধ হয়ে গেলো। তো প্রথম ওই মাসে হলো আমার প্রত্যেক মাসে যদি আমার হলো 67 কেজি যেহেতু খাবার লাগে, তো আমার হলো প্রায় প্রতিদিন হলো 2000 টাকার উপরে হলো খাবার লাগতো। তো 2000 টাকার উপরে যখন হলো খাবার লাগতো, তখন একটা মাসে আসটা প্রায় আপনার 4,500 টাকার হলো খাবার লাগে। তো কোনো কিছু খরচ মানে কোনো ডিমের উৎপাদন নেই, কোনো কিছু নাই, তারপরেও হলো আপনার হলো 60,000 টাকা হলো প্রতি মাসে হলো খরচ। এখন হাঁস লালন পালন করতে যে একটা খরচ হচ্ছিলো, তারপরে ওই মেন তোরাটা খাই হলো ওই যে ডিম বন্ধ হয়ে যাওয়ার কারণে। তো ডিম বন্ধ হয়ে যাওয়ার কারণে এই যে 60,000 টাকা করে প্রত্যেক মাসে যে আমার হলো খরচ যাইতেছিলো, এই খরচ আসলে কখনোই কোনোভাবে হলো পোষানো যায় না যদি হাঁসে ডিম না থাকে। তো আমার যে 232টা হাঁসের আজকে এলো ডিম পাইছি 219টা। তো আমার কয় টাকা লস হবে এখানে যদি এক মাস যে এলো টানায় যে 7-8 মাস ধরে ডিম নিতেছি। তো এখানে 1 মাস 2 মাস এদেরকে খাওয়ানো কোনো বিষয় না, কিন্তু তখন একটা ডিম ছিল না, কিন্তু প্রত্যেক মাসে 4,500 টাকা খাওয়ানো একটা কষ্টসাধ্য কিন্তু বিষয় হয়ে দাঁড়ায় আমার জন্য। তো পরে ওই খাবার এলো চেঞ্জ করার পরে কিছুদিন পরে 2টা একটা করে ডিম আসছিলো। পরে হুট করে আমি আবার আমার মনে হলো যে না, আমি আবার আগের খাবারে ফেরত যাই। যখন আমি আগের খাবারে ফেরত গেছি তখন হলো আবার টানা হলো হুট করে আবার চেঞ্জ করার ফলে টানা হলো আবার হলো 2 মাস 22 দিন মতো হলো ডিম ছিল না। তো অর্থাৎ 3 মাস 22 দিন মতো কোনো ডিম আমি কিন্তু পাইনি। তো 3 মাস 22 দিন যখন হলো হাঁসের খাবার টানছি আমি, তো প্রত্যেক মাসে 4,500 টাকা করে প্রায় হলো 2 লক্ষ টাকার উপরে হলো আমার হলো খরচ যায়। 2 লক্ষ টাকার উপরে হলো আমার হলো খালি খাবার খরচ যায় হলো, আর এখান থেকে কোনো বেনিফিট কিন্তু আমি পাইনি। তো ভুল কিন্তু আমার সামান্য একটা ভুল। হুট করে যদি হাঁসের খাবার আপনি চেঞ্জ করেন, এই যে আমার 232টা হাঁসে এই যে এখন 219টা করে ডিম দিতেছে। তো আমি যদি এখানে কোনোভাবেই যদি খাবারের ত্রুটি করি কিংবা খাবারের যদি পরিবর্তন করি, সেই হাঁস আমাকে কিন্তু এরকম করে বাস দিবে। তা আপনারা যদি আমি বলি আপনাদের আসলে বোঝাইতে পারবেন। তা হঠাৎ করে আপনি কখনও কিন্তু হাঁসের খাবার এলো চেঞ্জ করবেন না। হাঁসের খাবার হুট করে চেঞ্জ করলে কিন্তু হাঁসে ডিম একবারই অফ করে দেয়। এই হাঁসের থেকে আপনার ডিম আনতে হলে আবার পুনরায় 15, 20, 25 এবং 2 মাস 3 মাস 4 মাস এমনকি ডিম নাও আসতে পারে এরকম। কিন্তু আমার হলো আমি বাস্তব যেটা প্রমাণ। তো ছোট্ট একটা ভুল, আমি হলো হুট করে খাবার চেঞ্জ করেছিলাম, যার জন্য কিন্তু আমার হাঁসের ডিম একেবারেই কিন্তু অফ হয়ে গেছিলো। তো হাঁসের খাবার কখনও কিন্তু আপনারা হুট করে চেঞ্জ করবেন না। সামান্য একটা ভুলে কিন্তু এই যে আমার হলো 3 লক্ষ টাকা কিন্তু পাস চলে গেছিলো। কিন্তু এখন আপাতত কিন্তু আমি আমার 3 বছরের অভিজ্ঞতা কিন্তু এখন আমি বুঝি যে আসলে হাঁস কীভাবে লালন পালন করতে হয়, হাঁসের কী মেডিসিন লাগে, হাঁস অসুস্থ হলে কীভাবে বোঝা যায়, তারপরে হাঁসের খাবার। তো এখন আমি হলো এই হাঁসে আমার 3 মাস 25 দিনে যখন ডিম আসছিলো, তখন আমি লেয়ার অনফিটটা শুরু করি। লেয়ার অনফিটটা যখন শুরু করার পরে এখন কিন্তু আর কোনো সমস্যা হয় না। আমি কিন্তু টানা যে 7 মাস ধরে কিন্তু ডিম পাইতেছি রানিং। ডিম কমার জন্য আমি 2 দিন 1 দিন পরে মেডিসিন আবার ইউজ করে দিই, আবার পুনরায় কিন্তু ঠিক হয়ে যায়। ডিম কমে বলতেই 2টা 4টে 5টা 10টার নিচেই কমলে আমি কিন্তু তখন বুঝতে পারি যে হয়তো বা কোনো সমস্যা হইতে পারে। তখন আমি আমার যেসব মেডিসিনগুলো, আমার সিক্রেট মেডিসিনগুলো আছে আপনাদের কিন্তু সেগুলো আমি শেয়ার করি। তো যারা ফোন দিয়ে আমার কাছে জিজ্ঞাসা করেন, অবশ্যই আমরা তাদেরকে কিন্তু বলার চেষ্টা করি যে আসলে কী খাওয়াবেন, কী খাওয়ালে ভালো হবে। তো আশা করি বিষয়টা হলো বুঝতে পারছেন যে আসলে খাবারের কারণেই মূলত আমি হলো 3 লক্ষ টাকা হলো দেনা হয়। তো ভিডিও আজকের মতো আর লম্বা করবো না। তা যারা আমার চ্যানেলে অবশ্যই নিয়মিত দর্শক, অবশ্যই চ্যানেলটা দেখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে একটা বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার হলো চেষ্টা করবেন। আর যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।